আজকে যারা আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিবেন, আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে শাহবাগ কায়েম হয়েছিল। মোকাবেলা আপনারা করতে পারেন না, আমরাই তার মোকাবেলা করেছি। আমরা বাংলাদেশে বন্যার পানিতে বেশি আসি নাই, আমরা কুচুরি ফেরার মতো বেশি আসি নাই, আমরা এই দেশে কর জমাই থাকি না, আমরা এই দেশের প্রাধান্য নয়, আমরা এই দেশে শিকড় থেকে শিকড় পর্যন্ত আমাদের হাতে। সর্বস্তরের দিনদার মানুষ কওমি আলেম ওলামায়ে কেরামকে অনুসরণ করে চলে, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, তা হইতে দেওয়া যাবে না। নজিরবিহীন 157টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা হয়েছিল। যেভাবেই হোক সরকার ছিল, প্রধানমন্ত্রী হিসাবে আমাদের দেশের চেপে বসেছিল। কিন্তু ওই সময় আরেকটা সরকার শাহবাগে কায়েম হয়েছিল, ইমরান এই সরকার। তখনকার সময়ে শেখ হাসিনার সরকারও তার মোকাবেলা করার মতো সেই সাধ্য ছিল না। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইমরান এই সরকারের মোকাবেলা আমরা করেছি। আজকে যারা আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিবেন, আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে শাহবাগ কায়েম হয়েছিল। মোকাবেলা আপনারা করতে পারেন না, আমরাই তার মোকাবেলা করেছি। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এত সহজ না। আমরা বাংলাদেশে বন্যার পানিতে বেশি আসি নাই, আমরা কুচুরি ফেরার মতো বেশি আসি নাই, আমরা এই দেশে কর জমাই থাকি না, আমরা এই দেশের প্রাধান্য নয়, আমরা এই দেশে শিকড় থেকে শিকড় পর্যন্ত আমাদের হাতে। বাংলাদেশের ৯৯টা মসজিদের ইমাম আমাদের কওমি মাদ্রাসা। আজকে বাংলাদেশের সর্বস্তরের দিনদার মানুষ কওমি আলেম ওলামায়ে কেরামকে অনুসরণ করে চলে, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, তা হইতে দেওয়া যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে। বাবার মূর্তি লাগানোর জন্য যাত্রাবাড়ির মোড়ে বিশাল গোলচক্কর করে সেখানে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়েছিল। আল্লামা জুনায়েদ পাবনগরী, আল্লামা নূর হোসেন কাসেমের নেতৃত্বে আমরাই তা পরিষ্কার করে দিয়েছি। আমাদের সম্পর্কে কথা বলতে সাবধান, মুখ সামলায় কথা বলবে, আমাদের মুখ ছোটাবে না। আজকে দেখি অনেক বাড়িতে চোর ঢুকে, তো চোর যখন ঢুকতেছে এমন সময় বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। চোর ঢুকলে বাড়িওয়ালা সজাগ হওয়ার পরে প্রথম কাজটা হইল চোর আইসে রে ধর। এই কাজটা যখন কয়, তো অনেক জায়গায় দেখা যায় কি চোর যে চুরি করতে আসছিল হেও মুখের মুখোশ টান্দা খুইলা হেও ধর ধর ধর। এখন সূর্যকে এটা তখন সবাই ধর ধর বলে, এদের ভিতরে সুর আছে কেউ চিনে না। গত 15 বছর যারা সরকারের দালালি করেছ, 15 বছর তোমাদের গায়ে আচর লাগে নাই, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছে। আজকে বাংলাদেশে ওলামায়ে কেরামের বিরুদ্ধে সৎকার করবে, তাও বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। শেষ কথা বলতে চাই, আপনারা কতটুকু জানেন জানি না, জেলখানার ভিতরে আমাদেরকে নির্যাতন করেছেন, রিমান্ডে নির্যাতন করেছেন। আজকে জনগণের সামনে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার জুনায়েদ পাবনগরী তিনি স্বাভাবিক মৃত্যু হয় নাই, আমার নূর হোসেন কাসেমের স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, জুনায়েদ পাবনগরী নূর হোসেন কাসেমীকে যারা হত্যা করেছে তাদের বিচার কে কে চান?
সাথে বন্ধুগণ, আওয়ামী ফেসিবাদ বাংলার মাটিতে আর আসতে পারবে না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পাইতারা শুরু হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য, আওয়ামী ফেসিবাদ আবার বাংলাদেশে আনার জন্য। এই স্বপ্ন কাউকে পূরণ করতে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।